হরে কৃষ্ণ। নমস্কার। আমরা যে জগতে বসবাস করছি এই জগতের নাম হচ্ছে জড়জগৎ, যার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই জগৎটি বদ্ধ। আর এই বদ্ধ জগতে আমরা যারাই বসবাস করছি প্রত্যেকটি জীবই হচ্ছে বদ্ধ জীব। জীব দুই ধরনের, বদ্ধ জীব এবং মুক্ত জীব। জড়জগতে যত ধরনের জীব বসবাস করে তারা প্রত্যেকে হচ্ছে বদ্ধ জীব, আর চিন্ময় লোকে যে জীব বসবাস করে তারা হচ্ছে মুক্ত জীব। তো আমরা এই যারা বদ্ধ জীব, এই বদ্ধ জীবরা চারটা ত্রুটির দ্বারা প্রভাবিত, যার মধ্যে প্রথম ত্রুটি হচ্ছে ভ্রম। ভ্রম মানে হচ্ছে ভুল করার প্রবণতা। আমরা যখনই কোনো কাজ করতে যাই তখনই সেই কাজে কোনো না কোনো ত্রুটি আমাদের থেকেই যায়, কোনো না কোনো ভুল আমরা ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, চেতনায় হোক কিংবা অবচেতন মনেই হোক আমরা ভুল করি। আর এই কারণেই কি বলা হয় যে আমরা মানুষ মাত্রই ভুল করি, আমরা ভুল করতে বাধ্য। তো এটা হচ্ছে আমাদের প্রথম ত্রুটি। দ্বিতীয় ত্রুটিটি হচ্ছে প্রমাদ। প্রমাদ কথাটির অর্থ হচ্ছে মোহগ্রস্ত হওয়া, অর্থাৎ অবাস্তবকে বাস্তব বলে মনে করা। আর আমরা অবাস্তবকে বাস্তব বলে কখন মনে করি? যখন আমরা মায়ার দ্বারা আবদ্ধ হই। অর্থাৎ প্রমাদ মানে হচ্ছে মায়ার দ্বারা আবদ্ধ হওয়া। এখন কথা হচ্ছে মায়া মানে কি? মায়া মানে হচ্ছে অবাস্তব, যার কোনো অস্তিত্ব নেই। যার অস্তিত্ব আছে সেটা তো বাস্তব, সেটা তো কখনোই মায়া হতে পারে না। সেটা আমরা আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয়র দ্বারাই সহজেই উপলব্ধি করতে পারি, অবলোকন করতে পারি। কিন্তু যা অবাস্তব সেটাকে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা খানিক সময়ের জন্য বাস্তব বলে মনে করলেও বাস্তবে তার সবকিছুই হচ্ছে অবাস্তব। তাই যাহা কিছুই অবাস্তব তাহা সব কিছুই হচ্ছে মায়া। যেমন ধরুন, আমরা মায়ার দ্বারা প্রভাবিত হওয়ার ফলে আমাদের এই দেহকেই সবকিছু মনে করি, আমাদের স্বরূপ মনে করি, আমাদের সুখ দুঃখের কারণ, উৎস এবং উপভোক্তা মনে করি। কিন্তু বাস্তবে কি এই দেহটি আমাদের প্রকৃত স্বরূপ? না, এই দেহ তো আমাদের প্রকৃত স্বরূপ না। কিন্তু তারপরেও এই দেহকেই আমরা প্রকৃত স্বরূপ বলে মনে করি। কারণ কি? কারণ হচ্ছে আমরা মায়ার দ্বারা প্রভাবিত। যখন কাউকে প্রশ্ন করা হয় আপনার নাম কি, তখন সে কি বলে? আমার নাম মিস্টার অমুক। এরপরে আরো বিস্তারিত ভাবে বলতে গেলে আমি অমুক, আমি এই, আমি সেই, আমি ধনী, আমি গরিব, আমার বাবার নাম অমুক, আমার বাড়ি অমুক জায়গায়। যত কিছুই আমরা বলি না কেন, যেভাবেই আমরা নিজেদের ইন্ট্রোডিউস করি না কেন, পরিচয় দেই না কেন, তার সব কিছুই হচ্ছে আমাদের এই দেহগত পরিচয়। এই দেহগত পরিচয় দেওয়ার মানে হচ্ছে আমরা মায়ার দ্বারা আবদ্ধ, মায়ার বশবর্তী, যার কারণে আমরা এই দেহটা, যা কিনা আমাদের বাস্তবতা না, তারপরেও আমরা এটাকে বাস্তব বলে মনে করি, সত্য বলে মনে করি এবং এই দেহগত পরিচয় দেই। আর এই যে আমরা মায়ার বশবর্তী হয়ে অবাস্তবকে বাস্তব বলে মনে করি, সেটাই হচ্ছে মোহ বা প্রমাদ। এরপরে আমাদের তৃতীয় ত্রুটি হচ্ছে প্রতারণা করার প্রবণতা। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ভাবে, কম হোক বা বেশি হোক, প্রতারণা করার প্রবণতা রয়েছে। আমরা যখনই সুযোগ পাই তখনই অন্যদের প্রতারণা করার চেষ্টা করি। এটা এক ধরনের রোগ। আর এই রোগের ফলে কি হয়? একজন মূর্খ অজ্ঞ ব্যক্তিও নিজেকে মহাপণ্ডিত বলে মনে করে। যদি কেউ তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েও দেয় যে তুমি যা বলছো, তুমি যা করছো সেটা ভুল, তারপরেও সে কি বলবে? না, আমার মনে হয় বিষয়টা এমন, আমার মনে হয় ওই জিনিসটা ওই রকম, আমার মনে হয় এই কাজটা এভাবে করলে ভালো হবে। এরপর সে তার এই যে মনে হওয়া, এই মনে হওয়া প্রবণতা দিয়ে নিজেকে দার্শনিক বলেও মনে করে। অনেক সময় দার্শনিক গ্রন্থ অনেকে রচনা করে। আর এই সব কিছু কেন হয়? শুধুমাত্র অন্যকে প্রতারণা করার ইচ্ছা থাকার কারণে। সর্বশেষে আমাদের চতুর্থ ত্রুটি কি? ইন্দ্রিয়ের অপূর্ণতা। আমাদের যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, যার দ্বারা আমরা সমস্ত ধরনের জ্ঞান অর্জন করি, সেই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এর কোনোটাই কিন্তু
ত্রুটিহীন বা ত্রুটি মুক্ত নয়। অনেকে বলে যে আপনারা যে ভক্তি পথে কাজ করেন, এই নাম সংকীর্তন করেন, পূজা করেন, কেন করেন? আপনারা কি কখনো ভগবানকে দেখেছেন যে ভগবানের উদ্দেশ্যে এগুলো করেন? আসলে কি ভগবানকে আমরা দেখতে পারি? সেটা হচ্ছে সব থেকে প্রথম প্রশ্ন। আমরা আমাদের এই চোখ দ্বারা কি আসলেই সবকিছু দেখতে পাই? যে ব্যক্তি জন্ম থেকেই নেত্রহীন, সেই ব্যক্তি কি কখনোই এই জগতের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে? পারে না। ঠিক তেমনি ভাবে ভগবানকে দর্শন করার জন্য যে জ্ঞান চক্ষুর প্রয়োজন, সেই জ্ঞান চক্ষু আমাদের নেই বলেই আমরা ভগবানকে দর্শন করতে পারি না। আবার ধরুন, আপনি যে ঘরটার মধ্যে বসে আছেন, সেই ঘরের আলো যদি এখন বন্ধ করে দেওয়া হয়, সমস্ত ধরনের আলো বন্ধ করে দিয়ে যদি ঘরটাকে অন্ধকার করে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তেও কি আপনি আপনার ওই নেত্রের দ্বারা, চক্ষুর দ্বারা আপনার হাতটাকে দর্শন করতে পারবেন? পারবেন না, আমিও পারবো না। তার মানে হচ্ছে আমাদের এই ইন্দ্রিয়গুলোর সীমাবদ্ধতা রয়েছে, আর এই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমাদের এই ইন্দ্রিয়গুলো কাজ করে। অন্ধকারের মধ্যে থাকা কোনো বস্তুকে চক্ষু দর্শন করতে পারে না। এরপরে 20 হার্জের নিচে আবার 20,000 হার্জের উপরের কোনো ধ্বনিকে আমাদের কান শ্রবণ করতে পারে না। ঠিক তেমনি ভাবে আমাদের প্রত্যেকটি ইন্দ্রিয়েরই সীমাবদ্ধতা রয়েছে, আর এই সীমাবদ্ধতার কারণেও কিন্তু আমরা ত্রুটিযুক্ত। আর এই ত্রুটিগুলো থাকার কারণে আমরা যারা বদ্ধজীব, তারা কখনোই বেদ অর্থাৎ জ্ঞানের যে স্রোত, সেই জ্ঞানের স্রোত থেকে সম্পূর্ণ জ্ঞান সঠিকভাবে হৃদয়ঙ্গম করার বা অর্জন করার আশা করতে পারি না। যেহেতু আমাদের প্রত্যেকেরই এই অক্ষমতাগুলো রয়েছে, তাই বদ্ধ অবস্থাতে এই অক্ষমতা বশত আমরা কখনোই কাউকে পূর্ণ জ্ঞানও প্রদান করতে পারি না। বেদ কোনো মনুষ্য রচিত গ্রন্থ না। বেদের আরেক নাম কি? বেদের আরেক নাম হচ্ছে অপৌরুষেয়, অর্থাৎ কোনো মানুষ দ্বারা এটা রচিত হয়নি। তাই বেদ যেহেতু কোনো মানুষ দ্বারা রচিত হয়নি এবং স্বয়ং ভগবানের থেকেই এর আগমন ঘটেছে, প্রকাশ ঘটেছে, তাই এই বেদ সম্পূর্ণ অভ্রান্ত এবং ত্রুটিহীন। তাই এই বেদ যেহেতু ত্রুটিহীন, যথাযথভাবে আমাদের উচিত সেই বেদকে গ্রহণ করা। এর থেকে কোনো কিছু বিয়োজন করাও যাবে না, এর সাথে কোনো কিছু সংযোজন করাও যাবে না। আর এভাবে যদি আমরা বেদের জ্ঞানকে গ্রহণ করতে পারি, তবেই আমরা যথাযথভাবে জ্ঞান অর্জন করতে পারবো। হরে কৃষ্ণ।